লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান, শয়তানকে পাথর নিক্ষেপ ও কোরবানিতে কাল শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। ভোট চুরির পাশাপাশি বৃক্ষ নিধনও করেছেন জিয়া খালেদা জিয়া। কৃষকদের নিয়ে খেলেছেন ছিনিমিনি খেলা, বলেছেন প্রধানমন্ত্রী। ঈদযাত্রায় বাসে বাড়তি ভাড়া সহ নানা ভোগান্তি, ট্রেনে তুলনামূলক স্বস্তি নেই শিডিউল বিপর্যয়ের ঘটনা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। চলছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে উঠেছে গোটা আরাফাতের ময়দান। শনিবার ভোরে মিনা থেকে আরাফাতের ময়দানে সমবেত হতে শুরু করেন হাজিরা। এখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন বাংলাদেশ সহ বিশ্বের ১.৫ শতাধিক দেশ থেকে জড়ো হওয়া ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান। তারা ধর্মীয় আবেগ ও অনুভূতির মধ্য দিয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করছেন। এরপর সূর্যাস্তের পরে হজযাত্রীরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা দিবেন। সেখানে মাগরিব ও ইশার নামাজ পড়বেন। ওই সময় প্রতীকী শয়তানকে লক্ষ্য করে নিক্ষেপ করার জন্য তারা নুড়ি পাথরও সংগ্রহ করবেন। রবিবার মুজদালিফা থেকে মিনায় পৌঁছে কোরবানিতে অংশ নেবেন হাজিরা। তারপর তারা তাওয়াফ করতে মক্কায় যাবেন। পরে মিনায় 2 দিন অবস্থান করে প্রতীকী শয়তানকে লক্ষ্য করে পাথর ছুড়বেন। এভাবেই হজের আনুষ্ঠানিকতা শেষ হবে। এবার হজের খুতবা দেবেন শেখ মাহের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোট চুরি করলে ক্ষমতায় থাকা যায় না। 96-এ খালেদা জিয়ার পদত্যাগই তার প্রমাণ। ক্ষমতায় থেকে ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃক্ষ নিধন করেছেন জিয়াউর রহমান। গণভবনে কৃষক লীগের উদ্যোগে 3 মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, যে দলের প্রতিষ্ঠাতা হা না ভোটের মাধ্যমে ভোট চুরি করে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল, তাদের মুখে ভোটাধিকারের কথা শুনে হাসি পায়। একইভাবে ক্ষমতায় থেকে কৃষকদের নিয়ে ছিনিমিনি খেলেছেন জিয়া খালেদা জিয়া। শুধু ক্ষমতায় থাকাকালীন নয়, আন্দোলনের মাধ্যমে বৃক্ষরোপণ নিধন করেছে বিএনপি জামায়াত। সমবায়ের মাধ্যমে চাষাবাদ ও কৃষিকে যান্ত্রিকীকরণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাগ্য নিয়ে যে ছিনিমিনি খেলেছে তা নয়, এদেশের গণতান্ত্রিক ধারাটাও নষ্ট করেছিল। আজকে ভোটের অধিকারের কথা বলে, আমার খুব হাসি পায় যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে, নির্বাচনের কথা বলে। তো জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলি কেড়ে নিয়েছে। তার সেই হ্যানা ভোট দিয়ে যাত্রা শুরু, অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য। এরপর আবার একাধারে সেনাপ্রধান, তারপরে আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতায় এসে সেই রাষ্ট্রপতি নির্বাচনী প্রহসন, সেই সাথে এর পরবর্তীতে আবার ক্ষমতার ওই আমি বলবো যে ওই মসনদে বসেই দল গঠন, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলটি গঠন করে তাকে আবার জিতিয়ে আনার জন্য ভোট চুরির একটা প্রক্রিয়া এদেশে শুরু করেছিল। শেষ মুহূর্তে ঘরমুখ যাত্রীদের চাপ বেড়েছে রেল ও বাসে। কমলাপুর রেল স্টেশনে যাত্রীর চাপ থাকলেও ভোগান্তি কম। উল্টো চিত্র বাস টার্মিনালগুলোতে। কমলাপুর স্টেশনে সকাল থেকে ঘরমুখ যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। ঈদযাত্রায় 3য় দিনের যাত্রাপথে ভোগান্তি এড়াতেই রেলপথ বেছে নেয়ার কথা জানান যাত্রীরা। অনলাইনে যারা টিকিট কিনেছেন তারাই প্রবেশ করতে পারছেন স্টেশনে। এখন পর্যন্ত কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের খবর পাওয়া যায়নি। যাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এদিকে মহাখালী বাস টার্মিনালে যাত্রীর তুলনায় বাস কম থাকায় ভোগান্তির সম্মুখীন ঘরমুখ মানুষ। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও অনেকে পাচ্ছেন না সিট। এছাড়া লোকাল বাসে 200 থেকে 400 টাকা অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনে কিছুটা চাপ থাকলেও গাড়ি চলছে স্বাভাবিক গতিতে। শনিবার সকাল থেকেই এই মহাসড়ক দিয়ে যাত্রীবাহী বাসের পাশাপাশি মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস, পশু ও পণ্যবাহী পরিবহন চলাচল করছে। উত্তরবঙ্গমুখী গাড়িগুলোতে চাপ বেশি থাকায় বিপরীতে ঢাকামুখী গাড়িগুলো প্রায় খালি অবস্থায় ফিরছে।
মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে গড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের 16টি জেলা সহ বিভিন্ন জেলায় 98টি রুটের যানবাহন চলাচল করছে। এদিকে গাজীপুরের পোশাক কারখানা আজ থেকে ছুটি হওয়ায় ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ আরও বেড়েছে। এতে সকাল থেকে যাত্রী ও পরিবহনের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। ঈদের আগের দিন কোরবানির হাট জমে সিলেটে। এখন হাট থেকে হাটে আর খামারে খামারে কোরবানির পশু দেখে বাজার যাচাই করছেন যাত্রীরা, আর বেচাকেনা জমে ওঠার অপেক্ষায় বিক্রেতারা। সিলেট থেকে দীপু সিদ্দিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কোরবানির পশুর পর্যাপ্ত যোগান রয়েছে সিলেটে। খামারি এবং প্রান্তিক পশুপালনকারীদের পাশাপাশি হাটে গরু নিয়ে এসেছেন উত্তরের ব্যবসায়ীরাও। পর্যাপ্ত যোগান থাকায় এবার দাম কম পড়বে বলে আশা ক্রেতাদের। তবে সিলেটে হাট জমে ওঠে ঈদের আগের দিনে। এখন বিভিন্ন হাট আর খামার ঘুরে দেখে শুনে পশুর দরদাম করছেন ক্রেতারা। যথেষ্ট পরিমাণ কাস্টমার আসতেছে, দেখতেছে, যার যার চাহিদা মতো কিনতেছে। মিডিয়াম গরু তোমার 90-80 হাজার টাকা গরু, তো বাজেট তো আসলে ওরান না 60-70 হাজার বাজেট, কিন্তু গরুর দাম তো খুব বেশি। আমরা দেখলাম যে গরু 1.5 লাখ টাকা, ওগু কইরা 2.5 লাখ টাকা কিলো হইলে তো লইতাম কিলা। তো এটা যেটা দাম ওরা এটা দামে বেশি লাভ হইতো না। যদি রাস্তায় কোনো চাঁদাবাজি করা না হয়, জোরপূর্বক যদি গরুর গাড়ি আটকানো না হয়, তাহলে গরুর আমদানি সিলেটে আমাদের হাটে একটু বেশি থাকবে। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, বিগত কয়েক বছরের মতো এবারও সিলেট বিভাগে পশুর উৎপাদন বেড়েছে। এবার বিভাগে পশুর সংখ্যা 36,146টি। আমরা বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তর এই নিরলসভাবে এই কোরবানিকে সফলভাবে সম্পন্ন করার জন্য আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম সর্বাত্মক তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। সিলেটে এবার কোরবানির পশুর চাহিদা 3,94,251টি। বিভাগ জুড়ে প্রস্তুত 4,30,397টি পশু। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।